সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। অনেকে ডোনাল্ড ট্রাম্পকে পাগল বলে থাকেন। না, তিনি পাগল না। তিনি হচ্ছেন পৃথিবীর একজন দক্ষ রাজনৈতিক খেলোয়াড়। এক এক সময় এক একটি ট্রাম্প কার্ড ছোড়েন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পুনর্বাসিত করবেন। বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকার কঠিন চাপের মুখে থাকবেন, এমনটাই অনেকে বলেছিলেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি না, তার উল্টো। ডোনাল্ড ট্রাম্প এশিয়ার সাথে ভালো বাণিজ্যিক একটা সম্পর্ক করতে চাচ্ছেন। তো দেখা যাচ্ছে যে ভারতের চেয়ে বাংলাদেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক রয়েছে। 2-3 দিন আগে যুক্তরাষ্ট্রের একটি এলএনজি কোম্পানির সাথে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়। বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আনবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র থেকে কিনবে বাংলাদেশ। দর্শক, খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। 24 জানুয়ারি শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি। চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে, যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে। তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশ সহ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে বিশেষ মনোযোগ দিচ্ছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।